এ জগতে গরু ছাগল ভেড়া যে কোনো কিছু প্রাণীর বিষটা গাছের গোড়ায় দিলে সার হয়, গাছ বড় হয়। কিন্তু শুয়োরের বিষটা গাছের গোড়ায় দিলে গাছগুলো 7 দিনের মধ্যে মারা যায়। তাই যার কণ্ঠে তুলসীর মালা নেই তার হাতে অন্ন ব্যঞ্জন আদি গ্রহণ করলে 7 দিনের মধ্যে তার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়। 3 ভাগের 2 ভাগের গলায় তুলসীর মালা নেই। আর যার কাছে তুলসীর মালা নেই তার গোবিন্দ সেবার অধিকারও নেই। গ্রন্থ বলল, যৎ কণ্ঠে তুলসী নাস্তি তে নরা মুরো মানস জলম চ মদিরাসম অন্ন আদি শুকরি বিষ্ঠা। যৎ কণ্ঠে তুলসী নাস্তি, যার গলায় তুলসীর মালা নেই, তে নরা মুরো মানুষা, সেই মানুষটাকে বলল বড় মূর্খ। আর কি বলল? জলম চ মদিরাসম, তার হাতে জল খেলে মদ খাওয়া হয়ে যায়। মদিরা মানে কি? মদ। যার গলায় তুলসীর মালা নেই তার হাতে জল খেলে সেই মদিরা মদ খাওয়া হয়ে যায়। অন্ন আদি শুকরি বিষ্ঠা, অন্ন ফলমূল খেলে সেগুলো কি খাওয়া হয়ে যায়? জোরে বলেন, কি খাওয়া হয়ে যায়? শুকরের বিষ্ঠা খাওয়া হয়ে যায়। বলে এত বিষ্ঠা থাকতে মহাপ্রভু শুকরের বিষ্ঠা বলল কেন? এ জগতে গরু ছাগল ভেড়া যে কোনো কিছু প্রাণীর বিষ্ঠা গাছের গোড়ায় দিলে সার হয়, গাছ বড় হয়। কিন্তু শুয়োরের বিষটা গাছের গোড়ায় দিলে গাছগুলো 7 দিনের মধ্যে মারা যায়। তাই যার কণ্ঠে তুলসীর মালা নেই তার হাতে অন্ন ব্যঞ্জন আদি গ্রহণ করলে 7 দিনের মধ্যে তার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়। তাই আমাদের খুব সাবধান হতে হবে। আমার শস্যের মধ্যে যদি ভূত থাকে, কোনোদিন ভূত ছাড়ানো যায়? জোরে বলেন, যায়? তাহলে এখানে যারা বসে হরি কথা বলে তাদের গলায় যদি মালা না থাকে, তাহলে ওইখানে যারা বসে তারা কি মালা পড়তে চায়? এর বেশি বলবো না। তাই খুব সাবধান হতে হয়। যত্র তত্র হরি কথা শ্রবণ করা উচিত নয়। কারণ সর্প উচ্ছিষ্ট দুধ পান করা আর তামসিক আহারকারী ব্যক্তির মুখে হরি কথা শ্রবণ করা একই কথা। তাই অনেকেই রয়েছেন যাদের গলায় তুলসীর মালা নেই, কিন্তু ব্যাসাসনে বসে ভগবানের কথা বলছেন। আমাদের ভক্তি জীবনের প্রথম পর্ব শুরু হয় কণ্ঠে তুলসীর মালা দিয়ে। যখন আমাদের মুখে প্রসাদ দেয় সেই দিন আমাদের গলায় মালা পরিয়ে দেয়। আর যতদিন পর্যন্ত বাজবো ততদিন পর্যন্ত মালা কণ্ঠে রাখতে হয়। কিন্তু দুঃখ, এখানে যারা বসেছেন অনেকের গলায় মালা নেই। তাই সবার চরণে হাত দিয়ে বলছি, কে কি বলল সেদিকে তাকাবেন না, গ্রন্থ কি বলেছে সেই দিকে তাকান এবং সবাই কণ্ঠে তুলসীর মালা ধারণ করুন। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি তুলতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি তুলতো, গৌরকে কত ভালো লাগতো। আর সবাই যদি টানা করে তিলক পরে আসতো, কত ভালো লাগতো। সবাই যদি টানা করে তিলক দিয়ে আসতো,
যারা হরি কথা শুনতে বসেছেন তিলক পড়েছেন, কিন্তু 3 ভাগের ওই 2 ভাগের কপালে তিলক নেই। কিন্তু আপনারা যে তিলক পড়েছেন এ অন্যরা পরিয়ে দিয়েছে, নিজেরা পরে আসেননি। খুব কম কয়জনে তিলক পরে এসেছে। সব সময় চেষ্টা করতে হবে ভাগবত পাঠে সাধু সঙ্গে গেলে অবশ্যই তিলক পরে যাওয়া। হ্যাঁ, আর এই যে অনেকে তিলক পরেছেন, কপালের চারপাশে এমন ফোঁটা ফোঁটা দিয়ে সেজেছেন, এগুলো দিতে নাই। এই যে ফোঁটা ফোঁটা দিয়ে চারপাশে দিয়েছেন, এই রকম ফোঁটা ফোঁটা তিলক জীবনে একদিনই দেয়া যায়। কয়দিন? এই যে যারা কপালের এই চারপাশে দিয়েছেন, এগুলো কয়দিন দেয়া যায় জীবনে? জোরে বলেন, আমার কথা বুঝতে পারছেন? কদিন দেয়া যায়? কোন দিন দেয়া যায়? হ্যাঁ, একেবারে শেষের দিন, যেদিন আর প্রাণ থাকে না, সেদিন কপালে এমন ফোঁটা ফোঁটা তিলক দেয়া যায়। এর জন্য চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বললেন, ফোঁটা ফোঁটা তিলক দেয় শাস্ত্রে তারে মূর্খ কয়, ফোঁটা ফোঁটা তিলক দিলে কৃষ্ণ মেলে না কোনো কালে। তাই সব সময় টানা করে ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করবেন। ওমা, আমাদের ধর্মে এটাকে বলে ভাগবত পাঠ, আর মুসলমান ধর্মে একে বলে ওয়াজ। ওয়াজ হয় মুসলমান ধর্মে। ওরা যখন ওয়াজ শুনতে যায় সবাই মাথায় টুপি দেয় না? জোরে বলেন, দেয় তো? আর আমাদের কপালে তিলক দিতে হয়। কিন্তু ওদের ধর্মে সবাই ওয়াজ শুনতে গেলে টুপি দিয়ে যায়, কিন্তু আমাদের ধর্মে তিলক দিয়ে যেতে চায় না। বলুন তো, কত সোনো, পাউডার, মেকআপ, লিপস্টিক, ক্রিম, কত কিছু দিয়ে সাজি। মরলে পরে এগুলো দিয়ে সাজাবে? জোরে বলেন, সাজাবে? মরলে পরে কি দিয়ে সাজায়? এই তিলক দিয়ে সাজাবে। যিনি সারা জীবন পড়েছে তাকেও দেবে, আর যিনি পড়ে নাই তাকেও দেবে। তাই সবাই তিলক পরে আসবেন। ভাগবত পাঠ কি আজ 7 দিন ধরে ভাগবত হচ্ছে। যতটুকু দেখলাম, যারা যারা পাঠ করছেন, বাংলাদেশের সব স্বনামধন্য বক্তারা চলে এসেছেন। কিন্তু যদি এই ভাগবত পাঠ শুনলে কি হয়? পাপ যায়। ভাগবত পাঠ শুনতে কেন এসেছেন? এই পাঠ শুনলে পাপ যাবে? এ কথা ভুল। যদি কেউ মনে করেন ভাগবত পাঠ শুনলে পাপ যাবে, তাহলে এই ধারণা ভুল। ভাগবত পাঠ শুনলে কোনোদিন পাপ যায় না। ভাগবত পাঠ শুনে যদি মানব জীবনে পালন করতে পারে, তাহলে পাপ যায়। কেমন? যার গলায় মালা নেই, আজ পাঠ শুনে যদি গলায় মালা পরেন, তাহলে আপনার পাপ যাবে। যার কপালে তিলক নেই, ভাগবত পাঠ শ্রবণ করে যদি তিলক ধারণ করতে পারেন, তাহলে আপনার পাপ যাবে। হ্যাঁ, মনের ভিতরে এই বাসনা থাকতে হবে, আমায় কেন একজনে তিলক পরিয়ে দেবে? এই তিলক যেন আমাকে শুধু যেদিন আমার দেহে প্রাণ না থাকে সেদিন যেন কেউ পরিয়ে দেয়, আর যতদিন প্রাণ আছে ততদিন যেন নিজের তিলক নিজেই ধারণ করতে পারি। তাই সবাই টানা করে তিলক পরবেন এবং তিলক পরে পাঠে আসবেন। এই ভাগবত পাঠ শুনে যদি পরিবর্তন না হন, তাহলে এই পাঠ শুনে কোনো লাভ নাই। তাই সবাই কালকে তিলক, নিজের তিলক নিজে ধারণ করবেন। বলেন, বাবা যদি সোজা না হয়, একা বেঁকা হয়, যেমন হোক। হ্যাঁ, প্রথমেই কি স্বরে অস্বরে ক খ বাচ্চারা লিখতে পারে? ধীরে ধীরে তদ্রূপ তিলক ধারণ করতে করতে একদিন ঠিক সুন্দর করে দিতে পারবেন। তাই সবাই তিলক ধারণ করবেন। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, সবাই কত ভালো লাগতো। আহা, সবাই মিলে করতালি দিয়ে গৌর গৌর বলে গাইতো।
ভালো লাগতো সবাই মিলে করো তালি দিয়ে সবাই করতালি। গাইতো কত ভালো লাগতো। আহা রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি ঝুলতো গৌরকে কত ভালো লাগতো। আমাদের মায়েরা সবাই যদি মাথায় কাপড় দিয়ে বসতো কত ভালো লাগতো। আমাদের মায়েরা সবাই মাথায় কাপড়, যদি বোনেরা সবাই সবাই মাথায় কাপড় দিয়ে বসতে হবে। কত ভালো লাগতো। কোনো সময় ভাগবত পাঠে সাধু সঙ্গে মন্দিরে আসলে মাথার কাপড় যেন না পরে। অনেক বোনেরা এসেছেন বুকে ওড়না দিয়েছেন, না বোন, ওড়নাটা শুধু বুকে জড়ানোর জন্য নয়, মাথায়ও দিতে হবে। কারণ আমাদের শাস্ত্রে মাথায় বস্ত্র না দিয়ে যা করা হয় নারীদের সব বিফল। হ্যাঁ, এই নারীদের কেশ, সতী নারীর কেশ দুইজনকেই দেখানো যায়, নিজপতি আর জগৎপতি। শুধুমাত্র মাথায় কাপড় না, যারা জ্ঞানী এবং ভক্ত তারা কাপড়ের উপরেও আরেকটা বস্ত্র ধারণ করেন, তার নাম উত্তরীয়। উত্তরীয় ছাড়া নর কিংবা নারী হরি কথা শ্রবণ করিলে না হয় ভব নদী পারি। প্রত্যেক নর নারী, নর পুরুষ, পুরুষদের কাঁধের উপরে উত্তরী আর মায়েদের মাথার উপরে উত্তরী ঢাকা একান্ত কর্তব্য। তাই ভাগবত পাঠে মায়েরা মাথায় কাপড় দিয়ে বসবেন, কোনো সময় যেন মাথার কাপড় না পরে। বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। আজ আমাদের ব্যাধিতে ধরেছে, কোন ব্যাধি? প্রত্যেক গ্রামে গ্রামে দেখবেন, প্রত্যেক গ্রামে গ্রামে হচ্ছে। কয়েকদিন পর পর আমাদের সনাতন ধর্মের ঘরের বোনদের খুঁজে পাওয়া যায় না, মেয়ে চলে গেছে। হ্যাঁ, বাবা মা থানায় গিয়ে ডায়েরি করে আমার মেয়ে হাইজেক হয়েছে। আসলে কোনোই হাইজেক হয়নি। 1-1.5 মাস পরে খবর পাওয়া যায় পাশের পাড়ার কালু কিংবা লালুর হাত ধরে পালিয়ে গেছে। কেন পালিয়ে গেল? কারণ মাটি ভালো না। মাটি ভালো না হলে কোনোদিন ফসল ভালো হয়? জোরে বলুন, হয়? আবার মাটি ভালো না হলে কোনো সময় সন্তানটিও ভালো হয় না। মাটি 2 প্রকার। আপনারা যেখানে বসেছেন এটাও মাটি, আর এই দিকে যারা বসেছে এরাও মাটি। এই মা যদি ভালো না হয় তাহলে তার সন্তানটিও ভালো হবে না। অর্থ বুঝতে পেরেছেন? মাটি ভালো না হলে ফসল ভালো হয় না, আবার মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। এই যে আগের দিনের যে মায়েরা এই যে বসেছে দেখুন, মাথার কাপড় পরছে না, কিন্তু আপনাদের মাথার কাপড় এত বলার পরেও কয়েকজন আর নাই। দেখো তামসা। 20 কচু চেনেন? 20 কচু, 20 কচুতে যত মশলা দেন খাওয়া যায়? জোরে বলেন, যায়? কতগুলো আছে একেবারে 20 কচু। এদের যতই বলো তাও কোনো কাজ হয় না। সেই দিন বুঝতে পারবেন যেদিন আপনার বাড়ির মেয়েটা চলে যাবে বংশের মান সম্মান ডুবিয়ে। কারণ মাকে দেখে শিখলো, মা কোনোদিন ঠিকভাবে সম্মান দেয়নি। একটা সময় ছিল শ্বশুর ভাসুর দেখলে মাথায় এই বড় ঘোমটা, এখন শ্বশুরও মানে না, ভাসুরও মানে না। তো ওইগুলো আবার মেয়েরাও শিখবে। মার মাথায় কাপড় নাই, মেয়েরা কি দেবে? মেয়েরা তো আরো অনেকখানি কাপড় খুলবে, আর তারপরে আরেকজনের হাত ধরে চলে যাবে, বংশের মান সম্মান সব শেষ। তাই সবাইকে সংশোধন হতে হবে।
রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি দুলতো গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি দুলতো গৌরকে কত ভালো লাগতো। শান্তম সুধীরম নবনীত কায় দীঘল সুন্দর মনোহর রূপম করুণা নিস্মৃত বিগ্রহ মধুর নৌমি গুরু শ্রী করি দেব। রজনীগন্ধা ফুলের মালা সবাই তালে তালে করতালি দিয়ে গৌরকে কত ভালো লাগতো। তাই গৌর করুণার মূর্তি গুরু কৃপা পূর্ণ কলে বর শ্রী গুরু মেম রারি দাস বন্দে পদ পদ্ম সরবে। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি দুলতো গৌরকে কত ভালো লাগতো। নময়াজ্ঞান তিমিরন্ধাস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। রজনীগন্ধা ফুলের মালা সবাই বলো। গৌরের গলায় যদি দুলতো গৌরকে কত ভালো লাগতো। বাঞ্ছা কল্প তরুর্ভাস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি দুলতো গৌরকে কত ভালো লাগতো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই কারো মুখ বন্ধ না। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম রাধে রাধে হরে রাম আরো জোরে সবাই মিলে মায়েরা হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আহা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয় রাম হরে রাম শ্রী নিতাই গৌর প্রেমানন্দ কৃষ্ণ গৌর হরি রাম রাম হরি কৃষ্ণ बोले परम दयाल परम कृपाल श्री गुरु महाराज के কেউ যদি ভগবানকে সন্তুষ্ট করতে চাও, জনার্দনকে কেউ যদি সন্তুষ্ট করতে চাও, তাহলে ভগবানের চরণে 8টি পুষ্প দিতে হবে। কয়টি পুষ্প দিতে হবে? জোরে বলবেন সবাই, কয়টা? 8টা। এই 8টা পুষ্প যদি গোবিন্দকে না দেয়, তাহলে সে যতই সাধনা করুক, যতই নাম করুক, যতই ভজন করুক, কোনোদিন গোবিন্দ সে পায় না। কারণ এই 8টি পুষ্প হলো গোবিন্দের বড় প্রিয় পুষ্প। এই 8টা পুষ্প যতক্ষণ পর্যন্ত গোবিন্দকে না দেয়া হয়, সে কোনোদিন গোবিন্দকে লাভ করতে পারে না। গোবিন্দের খুব প্রিয় ফুল হলো 8টি। মনে রাখবেন, গোবিন্দের প্রিয় ফুল কয়টি? 8টি। মনে থাকতে হবে, হ্যাঁ, আর বলতে হবে। যৎ শ্রবণম তৎকীর্তনম নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদম। যৎ শ্রবণম, যেমনি শ্রবণ করবে, তৎকীর্তনম, তেমনি কীর্তন করবে, নচেৎ, নইলে কিঞ্চিৎ ফলপ্রদম, এইটুকু পূর্ণ হবে না। তো গোবিন্দের প্রিয় ফুল কয়টি? সবাই বলুন, কয়টি? 2-1টা প্রিয় ফুলের নাম জানেন? গোবিন্দের প্রিয় কি কি ফুল আছে? 2-1টা নাম একজনেও বলতে পারছেন না? 1-2 ফুলের নাম? হ্যাঁ, এই যে একজন মাতাজি বলছে বক ফুল, হ্যাঁ, পদ্ম ফুল, কত ধরনের ফুল আছে। একটু আগে বললাম রজনীগন্ধা, হ্যাঁ, গৌরের প্রিয়। কিন্তু ভাগবত বলছে উল্টো কথা। ভাগবত ভগবানের 8টা প্রিয় ফুলের নাম বলেছে। বলে 8টা ফুল কি কি? ভাগবত বললেন অহিংসা প্রথম পুষ্পম। গোবিন্দকে পাওয়ার প্রথম ফুলটির নাম হলো অহিংসা। প্রথম ফুলটার নাম কি? জোরে বলুন। আছে এই ফুলের গাছ আপনাদের বাড়িতে? নাই। এই ফুলের গাছ নেই এমন কোনো বাড়ি নেই। বাড়ি 2 প্রকার হয়, ঘর 2 প্রকার হয়। ওই কাঠ, টিন, ইট, বালু দিয়ে তৈরি করা ওটাও একটা ঘর, আর এই চামড়া, রক্ত, মাংস দিয়ে তৈরি করা এটাও একটা ঘর। হ্যাঁ, ওটাও বাড়ি আর এটাও বাড়ি। ওই বাড়িতে আমরা থাকি, আর এই বাড়িতে আত্মা থাকে। কে থাকে?
এই দেহ নামক বাড়ির মধ্যে কে থাকে জোরে বলুন। তাই অহিংসা নামক ফুলের গাছ সব বাড়িতেই আছে। গোবিন্দকে পেতে হলে গোবিন্দের চরণে যে ফুলটি দিতে হয় সেই ফুল 8টা ফুল দিতে হবে। কটা ফুল? তার প্রথম ফুলটার নাম হলো অহিংসা, অর্থাৎ কারো সাথে হিংসা করা যাবে না। এটা হলো গোবিন্দকে পাওয়ার প্রথম পুষ্প। এই পুষ্প মাটির গাছে ফোটে না, তবে মাটির দেহর মধ্যে ফোটে। এই মাটির এই দেহর মধ্যে ফোটাতে হবে অহিংসা নামক পুষ্প। কারো সাথে হিংসা করা যাবে না। মা মিলাবেন। ভাগবত বলল এবে তুষ্টম জনার্দনম, এই 8টা ফুল দিলে জনার্দন তুষ্ট হয়। আমরা কয়জনে এই 8টা ফুল গোবিন্দকে দিতে পারলাম? প্রথম ফুলটার নাম কি জোরে বলেন? অহিংসা, কারো সাথে হিংসা করা যাবে না। আজ বোধহয় 6 দিন ধরে এখানে 6 নাম্বার দিনের পাঠ চলছে, আর কালকে শেষ হবে, পূর্ণতা হবে 7ম দিবসে, তাই না? 7 দিন। আপনাদের খুব ভাগ্য ভালো। যতটুকু জানলাম একাদশীকে কেন্দ্র করে এই 7 দিন ব্যাপী ভাগবত পাঠ। কোন একাদশী? না সেই ভগবানের পরম প্রিয় একাদশী, শয়ন একাদশী। এই শয়ন একাদশীর প্রারম্ভে 7 দিন ব্যাপী ভাগবত পাঠ, আর একাদশীর দিন ভগবানের অষ্টকালীন লীলা কীর্তন আদি। কত ভাগ্য ভালো আপনারা। এমন খুবই কম হয়, খুব কম জায়গাতেই এমন হয়। কিন্তু আমাদের খুব সচেতন থাকতে হবে। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, যারা মহাপ্রভুকে বিশ্বাস করেন, যারা ভাগবতকে বিশ্বাস করেন, একটু সচেতন থাকতে হবে। এই 6 দিন ধরে যদি ভাগবত শ্রবণ করে থাকেন, ভাগবতের শ্লোক বলল যদি গোবিন্দকে পেতে চাও তাহলে সবার আগে হিংসা ত্যাগ করো। এই 6 দিন ধরে যদি ভাগবত শ্রবণ করে থাকেন, তাহলে এর মধ্যে যে কত হিংসা লুকিয়েছিল তা আমি বলেও শেষ করতে পারবো না। তার প্রমাণ এখানের একটা কাগজ, সেখানে একাদশী সম্বন্ধে লেখা আছে। আমি জানি এই 6 দিনে যারা যারা ছিলেন তাদের মধ্যে একজনের একাদশী নিয়ে এত জ্বালা যন্ত্রণা আছে, তার আর জ্বালা যন্ত্রণা নিয়ে শেষ নেই। কতজনার তাই খুব সাবধান থাকতে হবে। হরি কথা যারা বলবেন নির্বাচন করতে খুব যোগ্যতা দরকার। কারণ এই ভাগবতের কথা তার মুখে শ্রবণ করলেই উদ্ধার হয়, যেই মুখ কোনো অসত্য বলে না, যেই মুখ কারোর নিন্দা করে না, যেই মুখে কোনো সমালোচনা হয় না, সেই মুখে যদি ভাগবত শ্রবণ করেন তাহলে ভাগবতে কাজ হয়। আর যেই মুখ এই বেশাসনে বসেই অন্যের সমালোচনা করে, অন্যের নিন্দা করে, তার মুখে ভাগবত শ্রবণ করলে কোনো কাজই হয় না। বাংলাদেশে যে কয়জন শুদ্ধ ভাগবত বক্তা রয়েছেন, তার মধ্যে এখানে যে কয়জন এসেছেন, একজন এসে গেছেন খুবই অল্প বয়স, কিন্তু জ্ঞানে যেন মাথার মধ্যে তার মা সরস্বতী বাস করেন, সৌম্য চক্রবর্তী। যারা শুদ্ধ, যারা সৎ, যারা মহৎ, তাদের গুণ আমি চিরকাল গাইব। কালকে যিনি আসতে চলেছেন ছিল বেল্লমঙ্গল দেবনাথজি। আপনাদের পরম ভাগ্য ভালো, কালকে বাবা আসবেন এখানে কিছু সময়ের জন্যে হরি কথা শ্রবণ করবার জন্যে। বাংলাদেশে যারা যারা রয়েছেন, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ওমকারেশ্বর বাবা মহারাজ, রাহুল কৃষ্ণ দাসজি, গোপীনাথ ব্রহ্মচারীজি, যারা হরি কথা বলে এই সনাতন ধর্মকে বাঁচানোর চেষ্টা করছেন, জীবকে উদ্ধার করার চেষ্টা করছেন। আর অন্যদিকে আরও একটা দল আছে যারা একাদশীর বিপক্ষে কথা বলে, যারা গৌরের বিপক্ষে কথা বলে, যারা তুলসীর মালার বিপক্ষে
কথা বলে, যারা সেই মহাপ্রভুর প্রেম ভাবধারাকে বুঝতে পারে না। হ্যাঁ, এ কথা সবাই বুঝতে পারে না। তাই দেখুন, কে কি রকম কোন রকম করলো তা দিয়ে আমাদের কিছু নয়। আমাদের সব সময় মনে রাখতে হবে, কারো সাথে হিংসা করা যাবে না। যে যার ভজন করুক, কারো ভজনে নিন্দা করা উচিত নয়। আমার শ্রী গুরুদেব বলতেন, যার যারে ভালো লাগে ভজ গিয়া তারে, আমার ভালো লাগে শচীর নন্দন গোরারে, তাই আমি ভজি তারে। যার যাকে ভালো লাগে ভজন করো না। হ্যাঁ, তো গোবিন্দকে পাওয়ার প্রথম ফুলটার নাম হলো অহিংসা। কারোর সাথে হিংসা করা যাবে না। দ্বিতীয় কি? দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহ। গোবিন্দকে পাওয়ার দ্বিতীয় যে ফুল, তার নাম হলো ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয় নিগ্রহ বোঝেন? আমাদের এই দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়। যেমন মুখ একটা ইন্দ্রিয়, এই মুখটাই কি চাই? সারাদিন খাই 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 করে, কিন্তু এই মুখটাকে সবাই জয় করতে পারে না। সাধন ভজন করতে হলে সবার আগে জয় করতে হবে নিজের মুখকে। আর নিজের মুখ যে জয় না করতে পারবে, তার আর সাধন ভজন হবে না। আমার প্রসাদ পাওয়ার, এই যে আপনাদের এখানে দেখছি লেখা আছে সবার জন্য প্রসাদের ব্যবস্থা। প্রসাদ পাওয়ার আগে একটা মন্ত্র বলতে হয়, আপনারা জানেন? বলেন, প্রতিদিন বলেন, প্রসাদ পাওয়ার আগে বলেন। এখানে একজনে বলেন না, বড় দুঃখ। প্রসাদ পাওয়ার আগে প্রসাদের একটা মন্ত্র আছে, মন্ত্রটা বলে নিতে হয়। আর প্রসাদের মন্ত্র না বলে কেউ প্রসাদ গ্রহণ করলে তাতে পুণ্য তো দূরের কথা, বরং পাপ হয়। প্রসাদের মন্ত্রটা কি? মহাপ্রসাদে গোবিন্দে নম ব্রহ্মণি বৈষ্ণবে কল্প পুণ্য বতন রতন তস্নৈব জায়তে শরীরয় বিদ্যা জল জ্ঞানেন্দ্রিয় তাহে কল জীব ফেলে বিষয় সাগরে তাহার মধ্যে জিহ্বাতি লোভময় সুদূরমতি তাকে যে তা কঠিন সংসার কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন অমৃত দিল ভার সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রসাদ পাওয়ার আগে এই প্রসাদের মন্ত্রটা বলতে হয়। দুঃখ কি জানেন? আমাদের ধর্মে জানি না আমরা। হ্যাঁ, আমাদের ধর্মে বলে প্রসাদ। এখানে অনেক কয়েকজন ইসলাম ধর্মের ভাইরা আছে, এনাদের ধর্মে বলে তবারক, আর আমাদের ধর্মে তাকে বলে প্রসাদ। ওনারা যখন রোজা খোলেন, ওনাদের ধর্মে এমন কেউ নাই, ওই রোজা খোলার আগে একটা দোয়া পড়তে হয়, সবাই সেই দোয়াটা পারে। হ্যাঁ, আর আমাদের ধর্মে প্রসাদ খাওয়ার আগে কি বলতে হয় কেউ বলতে পারে না। খাবার খাওয়ার আগে কি বলতে হয় তাই জানে না। জানেন খাবার খাওয়ার আগে কি বলতে হয়? কোনো খাবার খাওয়ার আগে কি বলতে হয়? দেখুন কি অবস্থা। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে কাউকে যদি খাবার দেয়, দিলে পরেই ওনরা খায়। ওনরা দেখবেন খাবারটা হাতে নিয়ে একটা কথা বলে, তারপরে খায়। কি বলে খাবার খাওয়ার আগে ওনরা? কি আশ্চর্য রে! অন্যের ধর্মে কি বলে সেটা জানে, কিন্তু নিজের ধর্মে কি বলে সেটা জানি না। হ্যাঁ, ওনাদের ধর্মে 8 থেকে 80 জন মানুষ জানে কোনো খাবার দিলে খাবার খাওয়ার আগে বলে বিসমিল্লাহ, তারপরে খায়। আর আমাদের ধর্মে খাবার খাওয়ার আগে বলতে হয় জনার্দনায় নমঃ। কি বলতে হয়? জনার্দনায় নমঃ। খাবার খাওয়া আর প্রসাদ খাওয়া, প্রসাদ পাওয়া। প্রসাদ
পাওয়া আর খাবার হলো খাওয়া। হ্যাঁ, ঘুমানোর আগে কি বলতে হয়? পদ্মনাভায় নমঃ। এগুলো জানেন? একটু গ্রন্থ পড়বেন। আমার কাছে একটা গ্রন্থ আছে, আমার শ্রী গুরুদেবের লেখা, শ্রী নামামৃত সংকলন সিন্ধু। কারো লাগলে একটা গ্রন্থ সংরক্ষণ করবেন। এই গ্রন্থের মধ্যে আমাদের সনাতন ধর্মের সকালে ঘুম থেকে উঠে আর রাত্র ঘুমানো পর্যন্ত যা যা নিয়ম রয়েছে সব রয়েছে। একটু গ্রন্থ না পড়লে কোনোদিন জানতে পারবেন না, একটু পড়তে হবে। ধ্যান দিন। এই প্রসাদ পাওয়ার মন্ত্রের ভিতরে বললেন, তাহার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে। বলে এই দেহটার মধ্যে সব থেকে লোভী হলো জীব। এইটাকে যিনি জয় করতে পারছেন তিনিই পেরেছেন সাধন ভজন করতে। আর যিনি জয় করতে পারলেন না তার আর সাধন ভজন করা হলো না। জীবটা চায় কি একটু মাছ খায়, একটু মাংস খায়, একটু অখাদ্য কুখাদ্য খায়। আর যিনি জীবটাকে জয় করতে পেরেছেন, না আমি গোবিন্দের প্রসাদ খাবো, তিনিই পারবেন গোবিন্দ লাভ করতে। এই জীবটা কি চায়? সারাদিন কার নিন্দা করবে, কার সমালোচনা করবে, কার পরচর্চা করবে। আর যিনি জীবকে জয় করতে পেরেছেন তার জিহ্বা কোনোদিন অন্যের নিন্দা সমালোচনা করে না। যে জীবকে জয় করতে পেরেছেন জিহ্বাকে, তার জিহ্বায় সদা কৃষ্ণ নাম হয়। তাই গোবিন্দকে পাওয়ার দ্বিতীয় পুষ্পের নাম হলো ইন্দ্রিয় নিগ্রহ। মানে ইন্দ্রিয়গুলোকে জয় করো, গোবিন্দের সেবায় লাগাও। কিন্তু লাগানো হলো না, লাগানো হলো না। হবে কি করে? ওই যে বললাম, যাকে দিয়ে ভূত ছাড়াবো তাকেই যদি ধরে ভূতে। যাদের মুখে কথা শ্রবণ করে আমরা পরিবর্তন হব, তারাই যদি এই মুখে অখাদ্য কুখাদ্য খায়, তাহলে কোনোদিনই আমাদের পরিবর্তনও আর হবে না। তাই খুব সতর্ক থাকতে হবে এই কথক নির্বাচনের জন্য। এর বেশি আর আমি বলতে পারবো না। হ্যাঁ, ভগবানকে পাওয়ার তৃতীয় পুষ্পের নাম কি? তৃতীয় দয়া পুষ্পম। গোবিন্দকে পাওয়ার তৃতীয় ফুলটির নাম হলো দয়া। হ্যাঁ, এই ফুলগুলো কিন্তু কোনো গাছে ফুটবে না, এই দেহের মধ্যে ফোটাতে হবে দয়া। দয়া থাকতে হবে। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গেলেন, প্রভু ধর্ম কিভাবে পালন করতে হয়, ধর্ম কি? মহাপ্রভু বললেন, ধর্ম তো কঠিন নয়, ধর্ম তিনটা জিনিসের মধ্যে লুকানো। তিনটি জিনিস পালন করো, তোমার ধর্ম করা হবে। আর এই তিনটি জিনিস যদি তুমি না করতে পারো, তোমার ধর্ম হবে না। এই তিনটা জিনিস কি কি? মহাপ্রভু বললেন, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই। শোনো সনাতন। ও সনাতন, ধর্ম কি? ধর্ম প্রথম হলো জীবে দয়া করো, কোনো জীব হত্যা করো না, জীবে দয়া। দ্বিতীয় কি? নামে রুচি, অনাবরত কৃষ্ণ নাম করো, জপ করো, নাম করতে থাকো, নামে যেন রুচি হয়, কোনোদিন নামে যেন অরুচি না হয়। মা মালা জপ করেন এখানে? কে কে মালা জপ করেন? হাত তুলুন। কয়জনে জপ করেন? কয়জনে? দেখুন কি ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, মায়েরা তব যে কয়জন আছে এই বন্যা বৃষ্টিতে টিকে, বাবারা একেবারে সব উড়ে চলে গেছে। বাবাদের মধ্যে কে 2 জন 3 জন হাত তুলেছেন, আর কারো হাত তুলেননি, অর্থাৎ মালা জপ করেন না। সবার উচিত মালা জপ করা। নাম ছাড়া কোনোদিন উদ্ধার হওয়া যাবে না। এই কলিযুগে কেউ যদি উদ্ধার করতে পারে, মুক্তি দিতে পারে, তাহলে সে নাম। হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম, কলৌ নাস্তে ভো, নাস্তে ভো,
গতির অন্যথা। এই নাম ছাড়া কলিযুগে কেউ উদ্ধার হতে পারবে না। এই সবাই জপ করবেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান, কোনো সন্দেহ আছে? মহাপ্রভু যে ভগবান, কোনো সন্দেহ আছে? জোরে বলেন। এই কলিযুগে ভগবানের শেষ নেই। অনেকে অনেককে ভগবান বলে মনে করেন, ইনি ভগবান, ইনি ভগবান, ইনি ভগবান। আমি নাম বলতে চাই না, কিন্তু এরা মহাপুরুষ হতে পারে, কিন্তু ভগবান না। ভগবান হওয়া এত সহজ নয়। এই কলিযুগে ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু মহাপ্রভুর শক্তি বেশি না কৃষ্ণের শক্তি বেশি? বলুন তো, কার শক্তি বেশি? চৈতন্য মহাপ্রভুর শক্তি বেশি না কৃষ্ণের শক্তি বেশি? হ্যাঁ, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো। বলে গৌর কৃষ্ণ জগন্নাথের আলাদা নয়, একই। কিন্তু এই তিনজনের ভিতরে কার ক্ষমতা বেশি? জগন্নাথ, গৌর না কৃষ্ণ? বলুন। কৃষ্ণ না, কৃষ্ণ না, শুধু একা। কৃষ্ণ হলো শুধু, আর গৌরকে গোবিন্দের গো আর রাধিকার দুয়ে মিলে কলিতে হলেন গোরা। গৌরাঙ্গ মহাপ্রভু হলেন রাধার কৃষ্ণ দুজনে মিলে, আর কৃষ্ণ হলো শুধু একা। আর গৌর রাধা কৃষ্ণ দুজন মিলে হয়েছে গৌরাঙ্গ। তাই আমার গৌরের মতো এমন আর নেই। সেই মহাপ্রভু মালা জপ করেছে না করেনি? জোরে বলবেন। ছবিতে দেখেন না মহাপ্রভুর হাতে জপের মালা আছে না নেই? জোরে বলো। মহাপ্রভুর গলায় তুলসীর মালা আছে না নেই? জোরে বলো। মহাপ্রভু টানা করে তিলক পরে না পরে না? কিন্তু কিসের দরকার? তিনি তো ভগবান, ভগবানের আবার জপ করা লাগে, ভগবানের আবার মালা পরা লাগে। দেখুন আরো ভগবান আছে। মহাপ্রভুর আগে ভগবান রূপে ছিলেন কৃষ্ণ, রাম, নৃসিংহ, পরশুরাম। তারা মালা জপ করেছে? জোরে বলুন, করেছে? তারা তিলক পরেছে? তারা গলায় তুলসীর মালা কৃষ্ণ পরেছে? কিন্তু মহাপ্রভু পরলেন। মহাপ্রভু তুলসীর মালা পরলেন, মহাপ্রভু টানা করে তিলক পরলেন, মালা জপ করলেন। কেন করলেন? বলে এই কলির মানুষগুলো খুব দুষ্ট। আমার কারো যদি 3টি ছেলে থাকে বা 4টা ছেলে থাকে, দেখবেন সব থেকে ছোটটা বড় বান্দর হয়, ওটা জন্মের চালাক হয়। যেটা ছোট মিলাবেন, সত্যি না মিথ্যা? যদি কারো 3-4টা সন্তান থাকে, দেখবেন ছোটটা যে কি চালাকের চালাক, ওর বুদ্ধির কোনো শেষ নেই। এটা প্রাকৃতিক বাস্তব সত্য সব জায়গায়। এখানে যারা ছোট আছেন তারাও একই অবস্থা। হ্যাঁ, ওই ছোটটা দেখবেন বড় যে কয়জন আছে তাকে মাথার উপরে লবণ রেখে বড়ই খায় ছোটটা। এটাই হলো প্রকৃত নিয়ম। তদ্রূপ ছোট যে আছে ওটা যেমন দুষ্টু তেমন চালাক। তদ্রূপ আমার গোবিন্দেরও 4টি সন্তান। এই 4 সন্তানকে সত্য, ত্রেতা, দাপর, কলি। আমার গোবিন্দ জানে কলিটা বড় পাজি হবে। হ্যাঁ, ওই 3 জনাকে যা বলবে তা শুনতো, কিন্তু কলিযুগে শুনতে চাইবে না। তাই আমার মহাপ্রভু নিজে মালা পরলেন, নিজে তিলক পরলেন, নিজে জপ করলেন। কেন? নিজে আচারিয়া প্রভু অন্যরে শিখায়, নিজে না আচারিলে কভু অন্যরে শিখানো না যায়। তাই মহাপ্রভু নিজে মালা পরে শিখালেন, তোমরাও মালা পরো। নিজে তিলক পরে শিখালেন, তোমরাও তিলক ধারণ করো। নিজে মালা জপ করে শিখালেন, তোমরাও মালা জপ করো। কিন্তু দুঃখ হলো আমরা এখনো জপ করি না। তাই যারা এখনো মালা জপ করেন না, আপনাদের সবার চরণে আমি হাত দিয়ে অনুরোধ জানাচ্ছি,
আপনারা সবাই মালা জপ করেন, নাম ছাড়া কলিযুগে উদ্ধার হতে পারবেন না। এই নামই উদ্ধার করতে পারে। ওমা, আমাদের একটা নদী পার হতে হয়, নদী। মৃত্যুর পরে আমাদের একটা নদী পার হতে হবে। নদীটার নাম জানেন কি নদী? জোরে বলুন। বৈতরণী নদী। এটা পার না হয়ে কেউ যেতে পারবে? জোরে বলেন, পারবে? যে সাধু তারও পার হতে হবে, আর যে মহাপাপী তারও পার হতে হবে। এই বৈতরণী নদী পার হতে হলে কড়ি দিতে হবে। যিনি মাঝি তাকে কড়ি দিতে হবে। কয়ানা দিতে হবে? কয়ানা? জোরে বলুন। 16 আনা। যদি 1 আনাও কম দেয় নেবে? জোরে বলুন, নেবে? নৌকা বিলাস কীর্তন শুনেছিলেন না? রাধা রানী বলছে, দেব করি 1 আনা, তাড়াতাড়ি পার করো না। দেব করিয়া কানা, তাড়াতাড়ি পার করো না। রাধা রানী বলছে 1 আনা দেব, তাড়াতাড়ি পার করে দাও। আর কৃষ্ণ বলছে, আমি 1 আনা নেই না, কানা নেই না, কারণ আমি মাঝি 1 আনা, 1 আনা নেই না। আমি মাঝি কানা, কানা নেই না। রাধা রানী বলছে, তাহলে শোনো, তবে দেব করি 2 আনা, তাড়াতাড়ি পার করো না। দেব করি 2 আনা, তাড়াতাড়ি পার করো না। আর গোবিন্দ বলছে, আমি 2 আনা নেই না। 2 আনা নেই না। ওই দুটি পক্ষের আনা গোনা, 2 আনা নেই না। ওই দুটি পক্ষের আনা গোনা, 2 শোনো, আনা নেই ওই না। 2টি পক্ষ, কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ, 2 পক্ষের আনাগোনা চলে টানাটানি, তাই আমি 2 আনাও নেই না। রাধা রানী বলছে, তবে দেব করি 3 আনা, তাড়াতাড়ি পার করো না। দেব করি 3 আনা, তাড়াতাড়ি পার করো না। আমি 3 আনা নেই না, 3 আনা নেই না। কারণ 3 গুণে ফল মেলে না, 3 আনা নেই না। গরবের ফল মেলে না, 3 আনা নেই না। গোবিন্দ বলে, আমি 3 আনা নেই না। রাধা রানী বলে, 3 আনায় কি দোষ? বলে, 3টা গুণ, শত রজ তম। গীতায় গোবিন্দ বললেন, সেই আমার প্রকৃত ভক্ত, যিনি গুণাতীত, যিনি রজকে গুণ করে তমগুণে উঠেছে, যিনি তমকে গুণ করে শতগুণে উঠেছে, আর যিনি শতগুণকে অতিক্রম করে গুণাতীত হইতে পেরেছে, তিনিই হলেন আমার গোবিন্দের প্রকৃত ভক্ত। তাই দেব করে 4 আনা, তাড়াতাড়ি পার করো না। দেব করি 4 আনা, তাড়াতাড়ি পার করো আর না। গোবিন্দ বললেন, আমি 4 আনা নেই না। 4 আনা নেই না। ওই চতুর্বর্গে ফল মেলে না, 4 আনা নেই না। ওই চতুর্বর্গের ফল মেলে না, 4 আনা নেই না। শোনো, চতুর্বর্গ ধর্ম অর্থ মোক্ষ কাম, তাই এই চতুর্বর্গে ফল মেলে না, তাই আমি 4 আনাও নেই না। রাধা রানী বললেন, তাহলে শোনো, তবে দেব করি 5 আনা, তাড়াতাড়ি পার করো না। দেব করি 5 আনা, তাড়াতাড়ি পার করো আমি না। 5 আনা নেই না। 5 আনা নেই না। বলি পঞ্চভূতের আনা গোনা, 5 আনা নেই না। ওই পঞ্চভূতের আনা গোনা, 5 আনা নেই না। ওমা, আমাদের সাথে ভূত আছে জানেন? আমাদের সাথে ভূত আছে, সবাই সাথে। ওর মায়েরা বলছে, ও কয় কি, আমার লগেও আছে ভূত। এই জগতে সবাই সাথে ভূত আছে, একটা নয়, আবার 5টা। কয়টা ভূত আছে? এই ভূত মানে ওই ভূত না যেগুলা গাছে থাকে, ওই ভূত না। পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, এই পঞ্চভূতে দেহ তৈরি। তাই গোবিন্দ বললেন, আমি 5 আনা নেই না। তাই রাধা রানী বললেন, বেশ 5 আনা দেব না, তবে 6 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। 6 আনা দেব করি, তাড়াতাড়ি পার করো। 6
ছয়ানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি, ছয়ানা দেব করি। করি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি ছয়ানা দেই না, ছয়ানা নেই না ছয়ানা নেই না, ছয়ানা নেই না কারণ সররিপু বশ মানে না, ছয়ানা নেই না। শরীরে পুরুষ মানে না ছয়ানা নেই না দেহের মধ্যে 6টা ঋতু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তাই গোবিন্দ বললেন আমি ছয়ানাও নেই না। রাধারানী বলে কি রে ঢং, তো রাধারানী বললেন তবে দেব করি সাতানা, তাড়াতাড়ি পার করো না, দেব করি সাতানা তাড়াতাড়ি পার করো না, না সাতানা নেই না, সাতানা নেই না 7 সমুদ্রের ঢেউ লাগিবে, সাতানা নেই না। ওই 7 সমুদ্রের ঢেউ লাগিবে সাতানা নেই না এই দেহের মধ্যে 7টা সমুদ্র আছে মা। এই কথা জানতে হলে তত্ত্ব জ্ঞান যুক্ত গুরুর চরণ ধরতে হয়। এই দেহের মধ্যে 7 সমুদ্র, যদি এই 7 সমুদ্রের ঢেউ লেগে যায়, একবার যদি তোমার কাম সমুদ্রের ঢেউ লেগে যায়, তোমার আর সাধন ভজন হবে না। তাই গুরুর কাছ থেকে তত্ত্ব ধরে এই কথা শিখতে হয়। সব জায়গায় এই কথা বলা যায় না। আপন ভজন কথা কহিবে না যথা তথা। তাই এই দেহতত্ত্বের কথা গোবিন্দ বললেন আমি সাতানা নেই না। ওই সপ্ত সমুদ্রের ঢেউ লাগলে একেবারে শেষ কৃষ্ণ ভজন, তাই সাতানা নেব না। রাধারানী বললেন তাহলে শোনো, তবে দেব করি আটানা, তাড়াতাড়ি পার করো না, দেব করিয়া তানা তাড়াতাড়ি পার করো না 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 আটানা নেই না। তানা নেই না রাধারানী বলে আটানায় কি দোষ? আমার গোবিন্দ বললেন যদি প্রাণের টানে না টানে, আটানা নেই না। প্রাণের টানে না টানে আটানা নেই না বলে কেউ যদি আমায় প্রাণের টানে না টানে তাহলে আমি আটানা নেই না। রাধারানী বললেন শোনো, তুমি আটানার অর্থ জানো? ওমা আটানাকে অনেকগুলো নামে ডাকা হয়। আটানার আরেকটি নাম হলো খণ্ড টাকা, আর আটানার একটি নাম কি খণ্ড টাকা, মানে 16 আনা অর্ধেক হলো 8, তাই আটানাকে বলা হয় খণ্ড টাকা। রাধারানী বলে এই আটানা নিয়ে নাও, এই 1 টাকার অর্ধেক খণ্ড টাকা নিয়ে নাও। কৃষ্ণ বললেন আমি খণ্ড তো নেই না, খণ্ড তো নেই না খণ্ড তো নেই না, খণ্ড তো নেই না আমি অখণ্ড চৈতন্য, খণ্ড তো নেই না। ওই আমি অখণ্ড চৈতন্য খণ্ড তো নেই না বলে তুমি জানোই না কৃষ্ণ, এই আটানার আরো একটা নাম আছে। একটা তো বলে আটানা, আরেকটা বলে খণ্ড টাকা, আরেকটা নাম আছে আগিলা দিনে বলতো। বলুন তো কি বলে আটানাকে? মায়েরা বাবারা আগেলা দিনে আটানাকে কি বলতো? হ্যাঁ আধুলি। রাধারানী বললেন শোনো, এই আটানার আরেকটা নাম হলো আধুলি, নিয়ে নাও। হ্যাঁ কৃষ্ণ, এই মাঝি, এই আটানার আরেক নাম হলো কি? জোরে বলুন, আধুলি। আগেলা দিনে বলতো, এখন তো আরে নেই, বলবে কি? তো আধুলি। রাধারানী বললেন নাও নাও, ওই আধুলিটা নিয়ে নাও। গোবিন্দ বললেন আমি আধুলি নেই না, আধুলি নেই আহা আধুলি নেই না, আধুলি নেই না আমায় চরণ ধুলি না দিলে আধুলি নেই না। চরণ ধুলি না দিলে আধুলি নেই না আমায় চরণ ধুলি না দিলে আধুলি নেই না। চরণ ধুলি না দিলে আধুলি নেই না গোবিন্দ বললেন আমি আধুলি নেই না, আমি চরণ ধুলি নেই। আমার এমনি করে
কতবার বললেন। যখন 10 আনা পর্যন্ত গোবিন্দ রাধারানী গেলেন, তখন গোবিন্দ বললেন, শোনো রাধে, এই 1 আনা 2 আনা 3 আনা করে কোনো লাভ নেই, একটা কাজ করো, 10-এ 6-এ যোগ করো, 10-এ 6 যোগ করো, 16 আনা করো, 10-এ 6-এ যোগ করো, 16 আনা যোগ করো, 10-এ 6 যোগ করো, 10-এ 6-এ যোগ করো, 16 আনা করো, 10-এ 6 মানে বলে 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 10টা ইন্দ্রিয় আর 6টা রিপু, এই 16। গোবিন্দ বলে, আমায় 16 আনা দাও না, 16 আনা দাও না, আমি ভব নদী পার করিব, 16 আনা দাও না, ভব নদী পার করিব, 16 আনা দাও না, আমি ভব নদী পার করিব, 16 আনা দাও না। নদী পার করিব, 16 আনা দাও না। আমার গোবিন্দ বললেন, দাও হে ভক্তগণ, আমায় 16 আনা দাও, আমি ভব নদী পার করে দেব। তাই বৈতরণী নদী পার হতে হলে কয় আনা দিতে হবে? জোরে বলেন। আমা যারা মালা জপ করেন, মালার সামনের দিকে এই যে কয়টা পুঁতি ঝোলে, এটাকে কি মালা বলে জানেন? এটাকে কি বলে? জোরে বলেন। সাক্ষী মালা। কি মালা বলে? এইখানে কয়টা গুটি থাকে? 16টা গুটি থাকে। কয়টা? হ্যাঁ, গুনে দেখবেন কয়টা গুটি? 16টা। যারা শুদ্ধ ভক্ত তারা প্রতিদিন 16 মালা জপ করে। কয় মালা জপ করে? এখানে 16টা গুটি কেন? একটা বেশিও নাই, একটা কমও নাই। বলে তারা পার হবে গো, তারা পার হবে গো, তারা 16 মালা জপ করে, তারা পার হবে গো। 16 মালা জপ করে, তারা পার হবে গো। ওই যে 16 আনা দেয়া লাগবে, বলে 16 আনা তারাই দিতে পারবে যারা প্রতিদিন 16 মালা জপ করে। আমাদের শাস্ত্র অনুসারে নিয়ম প্রত্যেক মানুষকে প্রতিদিন 16 মালা জপ করতে, আর সেখানে এখনো আমরা জপের মালা ধরি নাই। তাহলে আমাদের কি গতি হবে বলেন? কি গতি হবে? যেখানে বললেন 16 আনা তারা দিতে পারবে যারা 16 মালা জপ করে, আর যারা এখন পর্যন্ত জপের মালা নেইনি, তাহলে আমাদের কোন গতি হবে? তাই আপনারা সবাই মালা জপ করুন। বলে বাবা, যদি 16 মালা না পারি অর্ধেক করেন, 8 মালা করেন, 8 মালা না পারি 4 মালা করেন, 4 মালা না পারি 2 মালা করেন, 2 মালা না পারি 1 মালা করেন, তবু সবাই মালা জপ করেন। বলে বাবা, যদি 1 মালাও না করি, বলি তাহলেও আপনার মালাটা আপনি কিনে রাখুন, আপনার মালাটা আপনি ঘরে রাখুন। বলে ঘরে রাখলে কি লাভ? বলে প্রতিদিন স্নান করে ওই মালাটাকে একটু প্রণাম করুন। হ্যাঁ, যদি মালা জপ করতে নাও পারেন, স্নান করে মালাটাকে মাথায় নিয়ে একটু প্রণাম করুন। দেখবেন প্রণাম করতে করতে একদিন মনের ভিতরে বাসনা জাগবে, হায় রে আর কতকাল প্রণাম করব, আজ মালাটা নিয়ে না হয় মালা জপ করতে বসে পড়ি। হরি বল। তাই সবাই নাম করুন, নামের কি মহিমা। আমার বাবা আমার কাছে একটু গৌর কথা শুনতে চেয়েছে, কিন্তু গৌর কথা বলার অধিকার আমার নেই। কি বলবো? কারণ গৌর কথা বলবার যে গুণ দরকার তার তো কোনো কিছুই নেই। কালকে যিনি হরি কথা বলতে আসবেন, বিল্লমঙ্গল বাবা, হ্যাঁ, যার বদন দেখলেই ভগবানের দিব্য নাম উচ্চারিত হয়, এনাদের মহাত্মাদের মুখে মা গৌর কথা মধুর লাগে, আমার মতো শয়তানের মুখে লাগবে না। কিন্তু আমার বাবা বলেছেন, তাই তার অনুরোধে একটু চেষ্টা করছি। আমার মহাপ্রভু এই ধরাধামকে, ওই যে বললাম সব থেকে ছোট ছেলেটা বড় দুষ্টু, তাই মাতা পিতা কি করে, বেশি চিন্তাও করে কোন ছেলেটার জন্যে? ওই ছোটটার জন্যে, ঠিক না? যেটা দুষ্টু ওর জন্যে মা বাবারও বড় চিন্তা। দেখবেন মা বাবা বলে বড়টারে নিয়ে কোনো চিন্তা নাই, বাবা ছোটটা এমন পাজি হয়েছে,
ওর জ্বালায় রাত্রে ঘুম আসে না। তদ্রূপ আমার ভগবানেরও এই কলিযুগ নিয়ে বড় চিন্তা, কারণ কলির মানুষগুলো বড় দুষ্টু। গোবিন্দ বলে এদের উদ্ধার করব কি করে? আমার একটা ছবি দেখেছেন, লক্ষ্মী নারায়ণের ছবি। মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, আর গোবিন্দ নারায়ণ এমন গালে হাত দিয়ে ঘুমাচ্ছে। দেখেছেন ছবিটা? এমনি গালে হাত দিয়ে গোবিন্দ ঘুমাচ্ছেন। এই ছবিটা দেখেছেন সবাই? দেখেছেন? অনেকে দেখেছেন। গালে হাত দিয়ে ঘুমাচ্ছেন। এ হলো নারায়ণের একটি রূপ। নারায়ণ একটা না, নারায়ণ হলো চারজন। নারায়ণ কয়জন? চারজন। অনিরুদ্ধ নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, পদ্মনাভ নারায়ণ, হ্যাঁ, আর বাসুদেব নারায়ণ। যিনি এই পদ্মের উপরে এমন করে শুয়ে আছেন, ইনি হলেন পদ্মনাভ নারায়ণ। বলে উনি এরকম সারাদিনই কি ঘুমায়? আসলে উনি ঘুমায় না। ওই যে নারায়ণ গালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে, সবাই ভাবছে ভগবান ঘুমাচ্ছে, আসলে তিনি ঘুমাচ্ছে না। আমার মানুষের যখন অধিক চিন্তা হয় তখন মানুষ কি করে? ভাবে। যখন ভাবনাটা বেশি বেড়ে যায় তখন গালে হাত দিয়ে ভাবে। দেখবেন গালে হাত দিয়ে ভাবে না। আর যখন ভাবনাটা আরো বেড়ে যায় তখন গালে হাত দিয়ে চোখ বন্ধ করে ভাবে।